আর তার মাঝে মাঝে আমরা ওই মাখামাখো প্রেম করে যাচ্ছি। ভীষণ এবার প্রেমের সিনটি আসবে আমাদের, গান টানও হচ্ছে চুল টুল উঠছে। রঙের উৎসবের সাথে প্রেমের কি লেনদেন? মানে প্রেম বাড়বে কেন রঙের উৎসবের সাথে? যে কোনো একটা উৎসব হলেই হলো প্রেম বাড়বে? না না না, বসন্ত ইয়ে হয়ে গেছে, প্রেম বেড়েছে বসন্তে। না, প্রেমের উৎসব হয়ে গেছে, সব উৎসবেই প্রেম বাড়তে হবে কেন? হোলির সাথে প্রেমের কোনো লেনদেন নেই। সিনেমার গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনে পাড়াতে। বিনোদন যেখানে শেষ কথা। ওর একটা বড় পার্ট শুট হচ্ছিল, আমার কাছে একটু গ্যাপ ছিল, আমি এখানে শুয়েছিলাম, এই জন্য ঘুমোচ্ছিলাম আমি। কি বলবে কালি, কি বক্তব্য? ও খুব ভালো আছে এটুকু আমি জানি, কারণ ও আসে মাঝে মাঝে, এক দুটো সিন করে, মাঝে মাঝে আসেই না, ছুটি থাকে, সব যত দোষ নন্দ ঘোষ। আমি এখন মেজরলি প্রেসার খেয়ালির উপর, কারণ মিলির ক্যারেক্টারটাকে স্ট্রং করা হয়েছে এখন রিসেন্টলি সব এপিসোডসে। ইউ আর হ্যাভিং ফান, সেটা বল, এত ডিপ্লোম্যাটিক হতে হবে না। আমি ঘুমোচ্ছি ভালো, আমি ঘুমোচ্ছে, ভালো রেস্ট পাচ্ছি এখন, কিন্তু আবার হুট করে আবার প্রেসার চলে আসবে, আমার যেটা ভয় লাগছে। এই জন্য আমি বলতে আমার ইয়ে লাগছে যে আমি নজর দেবো না এটা। নিজের মাথায় ছুট খেয়ালি বার্থডে আমরা খুব বড় করে সেলিব্রেট করেছি। আমরা বিকেলবেলা ছুটে ছুটে কেক কেটে আমি পালিয়ে গেছি। তারপরে একটা খুব, তাই না, খুব একটা প্রেমের মাসে ওটা প্রেমের মতো কাটেনি। হ্যাঁ, না আমরা খুব এনজয় করেছি ওর বার্থডেতে, আমরা কিছুই করিনি। ও আমাকে খুব সুন্দর একটা ড্রেস দিয়েছে, লাইনও দিয়েছে। হ্যাঁ, ও নিজে গিয়ে পছন্দ করে কিনে এনেছে শুটিং এর ফাঁকে। থ্যাংক ইউ। এক্সাইটেড, জাস্ট কোনো প্ল্যান নেই, বাট শুধু একটু এক্সাইটেড লাগছে, কি হবে কি হবে। ওই বাড়িতে যেরকম হয় প্রত্যেক হোলিতে যেরকম হয় সেরকম বাড়িতে সেলিব্রেট, খুব একটা লোকজন, কারণ আমাদের তার পরের দিনই হয়তো শুটিং এ ফিরতে হবে বা পরের দিনই ফিরতে হবে, তো অত রং মাখতে পারবো না আমরা, যা হয় প্রত্যেক বছর হোলিতে। আমাদের দিল্লিতে অনেক বড় করে হোলি হতো, আমাদের হোলি আর দিওয়ালি মেইন ফেস্টিভ্যাল ছিল, তো আমরা সারা দিন আমাদের একটা হোলি প্ল্যানিং থাকতো। আমাদের পাশের ক্লাবসেতে আমরা যেতাম, সকালবেলা থেকে আমাদের হই হতো, সব বন্ধু বান্ধবরা বাড়ি চলে আসতো, গাড়ির ওপর প্লাস্টিক লাগানো হতো সিটের ওপর, একটা বড় মানে খুব অনেকক্ষণের তামঝামের উৎসব। তারপর বিকেলবেলাটা ঘুমোতাম, রাত্রিবেলাটা আবার এনজয়মেন্ট, খাওয়া দাওয়া। কলকাতায় আসার পর সেরকম হয়নি হোলি, আমার এরকমই কাটে। I can't relate. আমার লাইফ হ্যাজ অলওয়েজ বিন বোরিং। আমি হোলি খুব একটা সেলিব্রেট করিও নি। একবার আলতাফরিং চলাকালীন এক জায়গায় গেছিলাম, বাট ওইটাই আর কি, মানে কখনো সেভাবে একদম জমকে রং খেলা ওভাবে কখনো হয়নি। চাই খেলতে, নয় সময় হয়ে ওঠে না, নয় সুযোগ হয়ে ওঠে না। এবারে খেলবো না, মজা করবো। সেটা ভালোটা হচ্ছে যে হি ইজ আ মুড বুস্টার ফর শিওর, যেটা যত দিন যাচ্ছে আমি মানে ওর ট্যালেন্টের প্রতি আমার বিশ্বাস বাড়ছে। ও প্রচন্ড মুড ভালো করতে পারে লোকের, একটা ভালো দিক। এবার একটা খারাপ বলবো না, আর একটা ভালো বলবো, আর খারাপটাই বলবো। সেটা হচ্ছে প্রচন্ড মাঝে মাঝে ইরিটেট করে, যেটা নেওয়া যায় না, কারণ ও অলওয়েজ হি ইজ সো হাই অন এনার্জি, অলওয়েজ হাই অন এনার্জি, যেটাকে নেওয়া যায় না মাঝে মাঝে। ও লিটারালি সবসময় কিরো এরকম করতে থাকে। এইটা এটা মানে পজিটিভ নেগেটিভ দুটোই, বাট হ্যাঁ এই ব্যাপারটা। আর ওর ভালো দিক হচ্ছে খুব লাইটলি নিতে পারে জিনিসপত্র, তো ওর সাথে সেই জন্য কাজ করতেও খুব মানে ইজ ব্যাপারটা, ওনা খুব একটা ওইরম টাইপের নয়। তো এইটা মানে আমি ভেরি মানে লাকি বলবো, মানে যদি খুব এরকম খরুস টাইপের কেউ হতো আমার কাজ করতে খুবই অসুবিধা হতো। হ্যাঁ, নট উইথ মি। আর একটা খারাপ, আর তো বাকি সবই খারাপ। সব গুণই ওর ভালো। ওর সবচেয়ে ভালো গুণের মধ্যে শি ইজ আ জেনুইন সোল, খুব ভালো একটা মেয়ে। আর ওর ওভারঅল যে অভিনয় দক্ষতাটা আমার খুব ভালো লাগে। আই জেনুইনলি ফাইন্ড, আমি সবার কাছে এটা বলি যে আমার মনে হয় যে ও খুব গ্রো করবে। ও এইসবের মধ্যেও যে ও যা ন্যাচারাল, ও একদমই টেকনিক্যাল ওরকম অ্যাক্টর নয় যে জাস্ট এসে ছেপে দেয়। ও এর মধ্যেও চেষ্টা করে নিজের 100%টা দেওয়া, যতটা ডায়লগগুলোকে ক্যারেক্টারটাকে নিজের মতন করে ফেলে যতটা ন্যাচারাল দেখতে লাগে সেটাও চেষ্টা করে। খারাপের মধ্যে ও ওভার ইমোশনাল, মুডি, অনেক খারাপ গুণ আছে। হ্যাঁ, মুডি,
ওভার ইমোশনাল, মানে হয়তো দিনের হাফ ডে এরম গেল, সারাক্ষণ অনুভব দা এরম করছি, নেক্সট মোমেন্ট আমি জাস্ট কথাই বলছি না এরকম। তো খুব মুডি। ওর যখন ঘুম হয় না তখন ও খুব ইরিটেটেড থাকে। যেমন আমি এখন আজকেই আমি বলেছি, এন্ড হি ক্যান কন্ট্রোল ইট। মানে আজকে আমি যদি প্রচন্ড ইরিটেটেড থাকতাম, ইন্টারভিউটা জাস্ট এরম করে থাকতাম, বলো। বাট সামহাউ আমি 2 ঘন্টা ঘুমোতে পেরেছি, তার মধ্যে ও নষ্ট করেছে হাফ টাইম। কারণ মাঝখানে এসে আমাকে ডাকলো, খেয়ালি 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 বলে উঠলাম, বললো না খুলি। এখন আমি রিভেঞ্জ নিলাম। কেন ভাই, করছেন? আমি কেন ইন্টারভিউটা দিচ্ছি আমি ওটাও জানি না। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তাহলে তো আমার একটা মোটিভেশন আছে। হ্যাঁ नहीं ये सब Pizza? ना বাঙালি ফুড বা বেঙ্গলি কুইজিন, হার ফেভারিট কুইজিন ইজ বেঙ্গলি কুইজিন। বিরিয়ানি। হঠাৎ করে বলছেন নর্থ ইজিপশিয়ান ফুড। হ্যাঁ, somehow I just got a feeling that Kyali is biryani. ও মেজরলি কোরিয়ান সিনেমা দেখে বড় হয়েছে, তো ওই নামগুলো আমার মুখস্থ থাকবে না। না, বলিউডেও আছে একজন। বলিউডেও বলিউডে আছে শাহরুখ খানকে খুবই পছন্দ করে। I like Shahrukh Khan, but I'm not a fan from this working person perspective. Who are you fan of? Any male actor? No, না নেই। female actress. আলিয়া ভাট। Yes. Oh, Alia, I love Alia. And Hollywood এ But male actor নেই তো কোনো সেরকম। No, I like the presence of Kartik Aaryan, but acting এর fan বলতে গেলে it's Alia Bhatt, of course. And I really love Zendaya. ওর খুব ন্যাচারাল অ্যাক্টিং লাগে। জেন্ডিয়া তো আমাদের বিহারের। ইন্ডিয়ান জেন্ডিয়া বৌদি। ওরে বাবা, ও সিনেমার ব্যাপারে ভীষণ কমপ্লিকেটেড একটা মানুষ, কারণ এত দেখেছে, এত জানে। রিসেন্টলি আমার না মনে হলো আমি প্যারালাল ইউনিভার্সে চলে এসেছি, এমন একটা তথ্য দিল আমাকে। আমি জানতামই না যে ডন 2 বলে কোনো সিনেমা বেরিয়েছিল। আমি জানি না এটা আমার সাথে কি হচ্ছে। তো ওর ফেভারিট আমার মনে হয় না মেইন স্ট্রিম কি ওর খুব একটা আছে বলে। মেইন স্ট্রিম না, ওই নওয়াজউদ্দিন সিদ্দিকীর দিকে এরকম টাইপের না। এ বললেই থাকছে তো। তোর ফেভারিট প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আই লাভ ইউ। আমি জানি না, আমি আমার ফেভারিট অ্যাক্টর এই জেনারেশনে রণবীর কাপুর। আমার ফেভারিট অ্যাক্ট্রেস ইজ আলিয়া অলওয়েজ। আর শাহরুখ খান ইটারনাল লাভ। হ্যাঁ, বুমবাদা অলসো ইটারনাল লাভ। ও কমপ্লিকেটেড নাম বলে যেগুলো আমি জানি না, কমপ্লিকেটেড থিওরি বলে যেগুলো আমি জানি না। না, বাট সহজ ভাষায় বলতে গেলে হ্যাঁ, ওর আরেকটা ভালো দিক, অনেক কিছু জানে যেটা জানা যায় ওর। যা হয় সিরিয়ালে তাই চলছে। না মিলি এক্সাইটেড করো অডিয়েন্স কি এক্সাইটেড। ক্যারেক্টার শিখছি, সিনগুলো বেশ মজার। আমরা এক ঝাঁক বাচ্চা কাচ্চা নিয়ে শুটিং করেছি, দ্যাট ডে ওয়াজ ফান। বাচ্চাগুলো এত মিষ্টি ছিল, এক ঝাঁক সাদা সাদা ক্যারেটে ড্রেস করে বাচ্চা কাচ্চা এসেছিল, ওদের সাথে আমরা শুট করেছি, ক্যারেটে করেছি। তারপরে খুব মজার মজার সিন হচ্ছে, রাহুলকে আমি মারছি ক্যারেটে করে, তারপর আমাকে সেই চাঁদনি টপু চায়নার মতো এরকম পানিশমেন্ট দেওয়া হচ্ছে, একই জিনিস করেই যাচ্ছে। দাদু হোজো। হ্যাঁ, তো ইটস ফান। মানে আমার ফ্যামিলি সিন তো আমরা প্রচুর করি, তো ইউজড হয়ে গেছে ব্যাপারটার সাথে। একটু হটকে কিছু আসলে আমার তো পার্সোনালি খুবই ভালো লাগে। আর তার মাঝে মাঝে আমরা ওই মাখামাখো প্রেম করে যাচ্ছি। হ্যাঁ, ভীষণ এবার প্রেমের সিনটি আসবে আমাদের। গান টানো হচ্ছে চুল টুল উঠছে। রঙের উৎসবের সাথে প্রেমের কি লেনদেন? প্রেম বাড়বে কেন রঙের উৎসবের সাথে? যে কোনো একটা উৎসব হলেই হলো প্রেম বাড়বে? না না না, বসন্ত ইয়ে হয়ে গেছে। তো প্রেম বেড়েছে বসন্তে? না, প্রেমের উৎসব হয়ে গেছে, সব উৎসবেই প্রেম বাড়তে হবে কেন? হোলির সাথে প্রেমের কোনো লেনদেন নেই। ওর আর কি, ওর কোনো চাপ নেই। ও বাড়ি যাবে, রিল্যাক্স করবে, খেলাবো, পার্টি। আমি বাড়ি যাব, ঘুমাবো, কাল শুটিং এ আসবো, তারপরে সন্ধ্যেবেলা আবার আরেকটা শুটে যাব, পরের দিন আমি আবার শুটে আসবো, তারপর আমি শোতে যাব। এবং আমাকে সবার আগে সকালে কল দেওয়া হয়, ওকে দেওয়া হয় না। বায়াস, খুব রেগে আছে, ভালোবাসে আমাকে সবাই। এই জন্য ওরা ভাবে আমার। আমি বলেছি ও কোন ঠাকুরকে পুজো দেবে, এবার থেকে সেই ঠাকুরকে পুজো দেবো। ওর কেসটা কি হয়েছে, ও অভিনয়তে বেরিয়ে যাচ্ছে আর আমি শুধু গুড লুকসে বেরোচ্ছি। এবার ওরা চেষ্টা করছে যে যতটা আমাকে গুড লুকিং রাখা যায় পুরো প্রসেসটা। এই জন্য ঘুমটা দাড়ি কাট। মেয়েরা রেগে যায়, জিজ্ঞাসা করে তোমার কি দাড়িওয়ালা ভালো লাগে না দাড়ি ছাড়া ভালো লাগে? সবারই দাড়িওয়ালা ভালো লাগে। নো নো নো, আই লাইক ক্লিন শেভ। ক্লিন শেভ আমার ভালো। মিলির জানি না, বাট খেয়ালি মিলির দাড়িওয়ালাই ভালো। মিলি, হ্যাঁ, মিলি লাইকস ম্যান। আই লাইক বয়েশ ম্যান। আমার বক্তব্য বলতে আমি বলবো সবাইকে যে তোমরা খুব ভালোবেসে মিলি দেখো। How was সোনার সংসার 2024? Did you enjoy? আরে we had fun. আমি ভীষণ ভালো একটা পারফর্ম করেছি। আর ছুটি তো আমাদের ছিল না, আমাদের একটা ছুটি মারা গেছে। বাট বিগত 2 সপ্তাহ আমাদের কোনো ছুটি নেই। ওর আছে, আমি কোনো ছুটি পাইনি, তো সেটা নিয়ে একটু স্ট্রাগল করছি। বাকি তো এই মুহূর্তে তথ্য দেওয়ার মতো আর কিছু নেই, সবই জিজ্ঞেস করে ফেলেছি। অর্জুন পারফর্ম করছে না? No.
আমি নাচছি ইস উইথ গৌরী এলোর গৌরী মোহনার সাথে। আর আমাদেরকে নাচে রিলস টিলস বানাতে পারি আমরা একসাথে কখনো দ্যাট উই ক্যান। ও আমি আমাকে ওকে একটা নাচ খুব শেখাচ্ছি। কমপ্লিকেটেড ডান্স কোরিওগ্রাফি আমাকে শেখাবে, আর আমি সবাইকে প্রুফ করে দেবো আমি নাচতে পারি। ইয়েস, এটা আমাদের একটা কথা হয়েছে। আমি ওকে শেখাবো এন্ড আমরা দুজনে একটা রিলস বানাবো সুন্দর, বিকজ আমরা কম্পিট করছি কাউকে। হ্যাঁ, আমরা কারোর সাথে কমপ্লিট করছি। দ্যাটস আ সিক্রেট। হোলি দেখো, খুব এনজয় করো, দোল সেলিব্রেট করো, আর দোল হোলি সব সেলিব্রেট করো, ভালো করে রং খেলো। আমাদের কাছে তো উপায় নেই, আমরা সে ভালো করে রং খেলতে পারি। ভুলভাল জায়গায় রং লাগিয়ে কাউকে কষ্ট দিও না, পশু প্রাণীদের তো কষ্ট দিও না। জানি এটা সবাই বলে, কেউ শোনে না, কিন্তু প্লিজ কুকুর বিড়ালদেরকে রং লাগিয়ে একদম কষ্ট দিও না প্লিজ। ওরা চায় না হোলি খেলতে। চাই না খেলতে, তোমরা খেলতে চাও, তোমরা যেখানে রং মাখতে চাও, যেভাবে রং মাখতে চাও, যতক্ষণ মাখতে চাও করো। যারা চায় না তাদেরকে ডিস্টার্ব করো।